হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর এখানে দেখো, এইটা হচ্ছে রোববার, মানে রাখি পূর্ণিমার পরের দিনের। আর এখানে চলছে রান্না বান্না, করা হচ্ছে একটা নিরামিষ সবজি, যেটা সব রকম পুঁইশাক টুইশাক সমস্ত কিছু, মানে পটল ঝিঙে সব কিছু দিয়ে করা হচ্ছে। আর করা হচ্ছে চাপিলা মাছের চচ্চড়ি। আর এখানে দেখো, দাদা আর গুনগুন মোবাইল দেখছিল বসে বসে। আর গুনগুন তো এক জায়গায় বসার পাবলিক নয়, ও সারা ঘর ঘুরে বেড়ায়। ও কিছু নিশ্চয়ই দেখাবে মোবাইলের মধ্যে, তার জন্য ওর মাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। তো চলো এখন আমার মা কী করছে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। আর যেহেতু রাখিতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে কিন্তু একদম সিম্পল খাওয়া দাওয়া করা হবে। তো আজকে শাক ভাজা আছে, যেটা আমার খুব ভালো লাগে, আর খারকোল পাতা বাটা, আর পুঁই শাকের তরকারি, আর মাছের চচ্চড়ি, চাপিলা মাছের চচ্চড়ি। মানে চাপিলা মাছ আমার খুব একটা পছন্দ না, আমার এমনিতেই মাছ টাছ খুব একটা ভালো লাগে না, আমার এই সমস্ত খাবারগুলো বেশি টেস্ট লাগে। আর সবচেয়ে পছন্দ হচ্ছে আমার খারকোল বাটা, ওটা যদি থাকে সাথে তাহলে আমার কোনো কিছুই আর প্রয়োজন হয় না। তো এখানে আমি আর মা দুজনেই বাচ্চি, সবাই মিলে কাজ করলে কাজটা আগে হবে। আর এমনিতেই তাছাড়া একটু বেলা হয়ে গেছে আজকে রান্না ধরতে ধরতে। তো এখানে দেখো মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে গুনগুনের মাছের ঝোল। গুনগুনকে একদম হালকা পাতলা করে মাছের ঝোল করে দেওয়া হয়েছে। আর এই শাকগুলোতে ছিল ভালোই বালি, তো তার জন্য আমি সেটাকে সুন্দর করে ধুচ্ছি। আর এমনিতে শাক দেখবে ধুলে, ভালো করে না ধুলে পরে খাওয়া যায় না। যদি বালি মুখে পড়ে না, তাহলে একদম পুরো মানে খাটনিটাই ব্যর্থ হয়ে যায় বলতে গেলে। তার জন্য আমি অনেকটা টাইম ধরে ধরে সুন্দর করে শাকগুলো ধুয়েছি, তারপরে এখন কেটেও দিচ্ছি। মোটামুটি সমস্ত জোগাড়টা কিন্তু আমি করে দিচ্ছি এখানটায়। আর এই খারকোল পাতাটাও কিন্তু সকাল সকালে আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ওটাই বাটা করা হচ্ছে। তো এই খারকোল পাতা আমি তো বাড়িতে কোনোদিনও করিনি, যখনই আমি খাই তখনই দিদির বাড়িতে এলে পরে এই বাটাটা খাওয়া হয়। তো এখানে একদিকে হচ্ছে খারকোল পাতা বাটা, আর একদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। তো এখানে ঝোলটা এখন দিয়েছে, মাছগুলো এখনও দেয়নি। তো বাটাটা মোটামুটি দেখো এখানে কাকিমা এখন পিষে নিয়েছে। আর যে কোনো বাটাই দেখবে শিলের কিন্তু একটা আলাদাই স্বাদ, মানে শিলে যদি বাটা করা যায় তাহলে কিন্তু সেটা বেশি ভালো লাগে খেতে। মিক্সচার মেশিনে বাটা করলে একদম ভালো লাগে না। তো তারপরে কোনো কিছু আর শ্যুট করে নিয়ে এখানে একদম খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো দেখো এখানে থাল কিন্তু রেডি করা হয়ে গেছে। আর লাল শাকটা দেখো এখন একটু লাল মনে হচ্ছে, ভাজার সময় লাল মনেই হচ্ছিল না। আর অল্প করে কাসুন্দি দিয়ে লাল শাকটা খাওয়া হচ্ছে। তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমাদের সাথে একবারে পরে দেখা করছি। তো যাই হোক, যেহেতু রোববারের দিন আমাদের বাড়ি ফেরারও একটা মানে সময় ছিল, তাড়াহুড়া ছিল, তার জন্য কিন্তু সেভাবে কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম, খুবই ছোট ভিডিও। আর এখানে দেখো গুনগুন ঘুমোচ্ছে, কেন ও না ঘুমোলে তো আমরা মানে বেরোতেই পারবো না, তার জন্য ও ঘুমোচ্ছে। তো আমরা এই সুযোগে এখন বেরিয়ে যাচ্ছি। খুব খারাপ লাগে এই টাইমটাতে, ওকে ছেড়ে যখন বাড়িতে যাই, মানে রওনা দিই, তখন মনটা খুব খারাপ লাগে সত্যি বলতে। আর ওয়েদারটা পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি তো নামবেই নামবে। তাও বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে যেতে হবে, কেননা থাকা যাবে না, অনেকদিন হলো। তো আমাদের মাঝখানে আমাদেরকে আবার আসতেই হবে, যেহেতু গুনগুনের ফাংশন আছে স্কুলের 15 তারিখে, তার জন্য আমাদের কিন্তু আবার চলে যেতে হবে। তো এখানে দেখো আজকে বাস স্ট্যান্ড টিকিটের কাউন্টারে কতটা বড় লাইন লেগেছে, মানে মনে হয় অনেকেই হয়তো এসেছিল রাখির জন্য। তো তারা সবাই এখন ব্যাক করছে, বা অনেকে পড়াশোনা করতেও আসে, পরীক্ষা টরীক্ষা থাকে। তো যাই হোক, কোনো একটা কারণবশত আজকে এত ভিড় স্কুলের 15 তারিখে, তার জন্য আমাদের কিন্তু আবার চলে যেতে হবে। তো এখানে দেখো আজকে বাস স্ট্যান্ড টিকিটের কাউন্টারে কতটা বড় লাইন লেগেছে, মানে মনে হয় অনেকেই হয়তো এসেছিল রাখির জন্য। তো তারা সবাই এখন ব্যাক করছে, বা অনেকে পড়াশোনা করতেও আসে, পরীক্ষা টরীক্ষা থাকে। তো যাই হোক, কোনো একটা কারণবশত আজকে এত ভিড় ছিল, নাহলে অন্যদিন কিন্তু এত ভিড় থাকে না। তো এই যে হকার্সগুলো চলে এসেছে, যারা এটা নিবেন নাকি এটা নিবেন নাকি। তো আমরা তো মোটামুটি বাদামটাই কিনি অবশ্য, তবে আজকে আর কিছু কিনিনি। এখান থেকে দাদা একটা স্প্রাইট কিনেছিল আর চিপস নিয়েছিল। তো আর এখানে বসে আছি, আর বাসে যা এত ভিড় ছিল, আর বাস থেকে নেমে এতটাই বৃষ্টি ছিল যে আমি পরে আর কোনো রকম ভিডিও শুট করতে পারিনি। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাইকে শুভরাত্রি।